মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানে। আর আজকে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আলোক প্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোক প্রভার বিষয় হচ্ছে পরোপকারিতা। আর এই সুন্দর বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন, আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, অধ্যাপক ইংরেজি ভাষা ও সাহিত্য, এবং তিনি একজন লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপা জানতে চাইবো যে আসলে পরোপকারিতা শব্দটির মাধ্যমেই বোঝায় যে অন্যের উপকারিতা, তারপর আরেকটু বিশ্লেষণ জানতে চাইবো। পরোপকারিতা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে যেহেতু তৈরি করেছেন, তিনি এটাই এক্সপেক্ট করেন যে এখানে মানুষ শুধুমাত্র একে অন্যের উপকার করবে। তো মানুষের যে সৎ গুণাবলীগুলো রয়েছে, যত রকমের সৎ গুণ থাকতে পারে একটি মানুষের মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে আরেকজনের উপকার করা, এবং অন্যের প্রয়োজনে এই উপকার হচ্ছে নিঃস্বার্থভাবে করা। মানে আমি এর বিনিময়ে কিছু একটা পাবো বা ভবিষ্যতে এর বিনিময়ে আমি চাইবো, এর কোনোটি নিজের মনের মধ্যে রাখা যাবে না। শুধুমাত্র ওই মুহূর্তে কারোর কোনো কিছু প্রয়োজন, সেটি আর্থিক, শারীরিক, মানসিক, যেই প্রয়োজনই হোক না কেন, আমি তার পাশে দাঁড়িয়ে যাব, তার হাত ধরে তাকে টেনে তুলব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি শুধুমাত্র এই কাজটি করব। এটি হচ্ছে সত্যিকার অর্থে ইসলামে পরোপকারিতা করা। তো আর আমরা যেহেতু মানুষকে আল্লাহ তাআলা সামাজিক একটি জীব হিসেবে তৈরি করেছেন, মানুষ কখনো একা বা সন্ন্যাস জীবন একজন মুমিনের জন্য নয়, সেই কারণেই তাকে সামাজিকভাবে যখন তিনি বসবাস করছেন, তার মানে হচ্ছে আমার ঘরের, আমার পাশে যিনি রয়েছেন সেখান থেকে শুরু করে আমার পরবর্তী ঘরটিতে যিনি রয়েছেন, আমার প্রতিবেশী, তারপর আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, এইভাবে আমার সমাজটা কিন্তু সার্কেলটা বড় হতে থাকে। এই সমস্ত এখানে ধনী দরিদ্র, কেউ কেউ আছেন অ্যাফ্লুয়েন্ট, কেউ কেউ আছেন তেমন, তাদের কোনো কিছু নাই। এবং তারপরে ধর্মের দিক থেকে আমি যেই ধর্ম পালন করছি, ইসলাম আমার ধর্ম, এর বাইরে অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছেন, সবাই আমার এই বৃহত্তর পরিসরের উপকার পাওয়ার জন্য যোগ্য। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। ইসলাম পরোপকার করাকে এই দৃষ্টিতেই দেখে, যা কিনা আমার নিজের কল্যাণ বয়ে আনতে সাহায্য করে। খুব সুন্দর বলেছেন আপা, খুব সুন্দর। এবং আমরা জানি যে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে রয়েছেন আপা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতিকে তৈরি করা হয়েছেই কিন্তু আপা অন্যের কল্যাণের জন্য, এবং তিনি বলেছেন তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজের জন্য নিষেধ করবে। তো আপা যেটি বললেন যে আমরা সবসময় পরোপকার করব, তো এই যে মানুষকে আদেশ দেয় এবং নিষেধ করা, এই যে কথার মাধ্যমে পরোপকার, এটিকে আসলে আপা কিভাবে ব্যাখ্যা করবেন? একটা শুরুটি হচ্ছে যে যেহেতু আমরা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এবং সেই সাথে আরো অন্যান্য কিছু গায়েবী বিষয় যা চোখে না দেখে আমাদেরকে বিশ্বাস করে নিতে হয়, সেই কারণে আমরা মুসলিম, বিশেষ কারণেই তো আমরা মুসলিম। তো আমাদের প্রথম উপকার করার যে টেন্ডেন্সি থাকতে হবে সেটি হচ্ছে এই যে আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে না দেখে তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া, এমনকি আরেকজন মুসলিম বোনকেও আমার মনে করিয়ে দেওয়া, বা তিনিও আমাকে মনে করিয়ে দিবেন। কারণ শুধু আল্লাহ তাআলাকে আছেন এই বিশ্বাসটি যথেষ্ট নয়, এই বিশ্বাসটি ইমপ্লিমেন্ট করা লাইফে। তিনি থাকলে আসলে আমার লাইফটা কেমন হওয়ার কথা, তিনি আছেন সেটা হচ্ছে কনসেপ্টটা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে, হি ইজ এভরিওয়্যার অ্যান্ড হি ইজ দেয়ার। কিন্তু এই কনসেপ্টের কারণে আমার জীবন ব্যবস্থা যে আমূল পরিবর্তন হয়ে যাওয়া প্রয়োজন, তার উপস্থিতির কারণে আমি একটি বিশেষ পথ ধরে হাঁটব, এটি হচ্ছে আমার সবচাইতে বড় দাওয়া, এবং এই দাওয়াটি হচ্ছে সবচেয়ে বড় একটি উপকার।
আমি আমার আরেকজন ভাইকে বা বোনকে আমরা কুরআনের কথা বলতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি। এমনকি আমাদের ইসলামের পরোপকার তো এত সুন্দর যে পথে একটি কাঁটা পড়েছে, ওই কাঁটাটি উঠিয়ে আমি ফেলে দিলাম নিরাপদ জায়গায়, যাতে আমার আরেকটি ভাই বা বোনের পায়ে সেই কাঁটাটি না বেঁধে। জি, তো ইসলামের দৃষ্টিকোণ থেকে পরোপকার হচ্ছে এমন একটি জিনিস যেটি সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকে। আমি একটি উপকার করেছি, এটার আমি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। আবার এই যে আছে যে আমি একটি দান করব ৭০টি পাবো, এটা হচ্ছে একটি মানে উপমা। ৭০ মানে ৭০ নয়, ৭০ মানে অগণিত। তো আল্লাহ তাআলার ভান্ডার অগণিত, এবং এই ভান্ডার থেকে আমার ভান্ডার অগণিত মানে হতে পারে তখনই যখন আমি অন্যের জন্য চিন্তা করা শুরু করব। আমি যখন স্বার্থপরতা বাদ দিব, আমি যখন জমিয়ে রাখার টেন্ডেন্সি বাদ দিব, সেটা যে কোনো রকমের জমা, শুধু যে মেটেরিয়ালিস্টিক ব্যাপার তাই নয়, শুধু একটি ব্যাপারে প্রতিযোগিতা করতে বলা হয়েছে, সেটা হচ্ছে যে ধন সম্পদ ব্যয়ের ব্যাপারে আর ভালো কাজ করার ব্যাপারে প্রতিযোগিতা। এছাড়া ইসলাম আর অন্য কোনো প্রতিযোগিতায় বিশ্বাস করে না, শুধু মানুষের উন্নততর জীবন মানে আত্মিক জীবনের দিকে ইসলাম ডাকে। এটি হচ্ছে সবচাইতে বড় পরোপকার। আমরা জানি যে ইসলাম কিন্তু হচ্ছে সহানুভূতির ধর্ম, যেখানে পারস্পরিক ভালোবাসা রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে, একটা আত্মার সম্পর্ক রয়েছে, এবং এই পরোপকার হচ্ছে একটি আদর্শ। এই ব্যাপারটা একটু বিশ্লেষণ এখানে খুব পরিষ্কার এবং সুন্দরভাবে বলি, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, মানে জি সবাই সবার জন্য। এবং আল্লাহ তাআলার একটি সৃষ্টিকে যিনি ভালোবাসলেন, যাকে একটি বিপদ থেকে রক্ষা করলেন, তিনি যেন সমগ্র মানব জাতিকে বিপদ থেকে রক্ষা করলেন। একটি দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা করা মানে সমগ্র মানব জাতিকে যেন তিনি উদ্ধার করলেন। তো এই যে আমরা ইসলামে কি দেখতে পাচ্ছি, এই যে অনাথ অসহায় দরিদ্র ব্যক্তিদের জন্য সুনির্দিষ্টভাবে আমাদের কতগুলো কাজ মানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, রমজান মাসে রোজা রাখা। আমরা রোজা রাখি কেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। না খেয়ে থাকা, হ্যাঁ স্লিম হওয়ার জন্য কিন্তু রোজা রাখা না। এটি হচ্ছে যে যেই ব্যক্তি না খেয়ে থাকেন, খাদ্য পান না, খাদ্যের অভাবে থাকেন, তার কতটা কষ্ট হয় সারাটা দিন যদি তিনি অভুক্ত। এই ফিলিংটা নিজের মধ্যে ধারণ করা হচ্ছে সিয়াম সাধনা। এটি একটি সাধনার বিষয়। শুধু কোনো রকম ভোরবেলা আমি মানে সেহরি থেকে সুহর করে আমি মাগরিবের সময় খেয়ে নিলাম, সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু এর সাথে যে হৃদয়ের অনুভূতি, এটি আমাকে ইসলাম এবং যেটি কিনা পরোপকার করতে আমাদেরকে উৎসাহিত করে। সেই সিয়াম সাধনার সাথে চলে আসে যাকাত। যাকাত আদায়ের ব্যাপারটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। নিসাব পরিমাণ সম্পদ যার আছে তাকে যাকাত দিতে হবে। তাহলে তিনি কি করছেন? পরোপকার করছেন, এবং এই যাকাতটা কিন্তু আমার সম্পদ না, জি আপা, এটি আরেকজনের সম্পদ। তা আমার একজন মুমিন হিসেবে আমার অন্তরটা এমন হয়ে যাওয়া দরকার যে আমি যতক্ষণ সেই যাকাত আদায় না করছি ততক্ষণ আমার অন্তর ছটফট করবে যে আমি একজনের আমানত রেখেছি, সেই আমানত আমি দিচ্ছি না। তো ইসলাম এভাবে সাম্য তৈরি করে। তারপরে আমরা একটি আয়াত একটু দেখি, সূরা আল হাদিদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ বা কর্জে হাসানা দেবে, তাহলে তিনি তার জন্য একে বর্ধিত করে দেবেন এবং তার জন্য সম্মানজনক প্রতিদান রয়েছে। কর্জে হাসানা ইসলামে একটি অত্যন্ত সুন্দর একটি সুব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন তাকে ঋণ দিতে। সুবহানাল্লাহ, মানে এই কথা বলার সময়ও কিন্তু আমার শরীরের মধ্যে একটি অনুভূতি তৈরি হলো। তার মানে তিনি এমন হতে বলেন আমাদেরকে যে অনেক আমাদের মুসলিম ভাই বোনরা আছেন যারা কিনা চাইতে পারেন না। জি আপা, জি। তাদের লজ্জা, তাদের সম্ভ্রম, তাদের সম্মানজনক অবস্থা, সব কারণে তারা কারোর কাছে চাইতে দ্বিধাবোধ করেন। আল্লাহ তাআলা বলেছেন, কে আমাকে কর্জে হাসানা সুন্দর কর্জ দিবে। তাহলে হচ্ছে আমাদের খুঁজে বের করা দরকার যে আমাদের আশেপাশে কে আছেন যিনি না খেয়ে আছেন, যার ওষুধ কেনার পয়সা নাই, যিনি কিনা প্রতিদিন চলার পথে তার স্ট্রাগলের শেষ নাই ডিউ টু ইনএডিকুয়েসি অফ ফিন্যান্স। তখন আমরা তাকে খুঁজে বের করতে পারি। এটা আমাদের দায়িত্ব, খুঁজে বের করে
তার এই উপকারটুকু করা। আপা, পরোপকার বলতেই তো আমরা বুঝি যে অন্যের উপকার করা, কিন্তু এই পরোপকারের মাধ্যমে কিভাবে নিজের কল্যাণ সাধিত করা যায় কিংবা নিজের উপকার করা যায় কিংবা কি কি আমল নিজের যুক্ত হয়, এই ব্যাপারে একটু জানতে চাইবো। খুবই সুন্দর একটি বিষয় হলো ইসলাম নিয়ে সব কিছুরই মানে প্রতিদান আছে, রিওয়ার্ড আছে। জি আপা। মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা যে যেই বান্দা আমার পথে চললো, আমাকে ভালোবাসলো, তার জন্য আমি রিওয়ার্ড রেখেছি। সেই আলটিমেট রিওয়ার্ড হচ্ছে জান্নাত। তো আমার প্রথম উপকারই হচ্ছে যে আমি যখনই একটি ভালো কাজ করব, আমি আরেকজনের জন্য কিছু করব, জি আপা। তখন আমি জান্নাতের দিকে এক পা এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিজের জন্য তৈরি করব। জি আপা। তো আপাত দৃষ্টিতে মনে করুন যে আমার বাসায় অল্প কিছু খাবার রয়েছে, তা আমি খেতে বসেছি, আরেকজন চলে এসেছেন যিনি আমার চাইতেও বেশি ক্ষুধার্ত। সাহাবীরা কি করতেন, এমনকি যুদ্ধের ময়দানে দেখা যেত যে একটি মশকে অল্প একটু পানি আছে, তো তারা আহত হয়েছেন, এগুলি একেবারে ইতিহাসের ঘটনা। আহত হয়েছেন, তো একজন সাহাবী উনি পানি করছেন, যেমন পানি প্রয়োজন, তখন ওনার কাছে যিনি নিয়ে গিয়েছেন সীমিত পরিমাণে পানি নিয়ে গিয়েছেন, তখন পাশে একজন বলছেন পানি, তখন যিনি চাচ্ছিলেন প্রথমজন উনি বলছেন ওনাকে দাও। ওনার কাছে যখন গিয়েছেন আরেকজন বলছেন পানি, তখন উনি বলছেন আমাকে না, ওনাকে দাও। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে যখন ফেরত এসে প্রত্যেকে একজন আরেকজনের দিকে নির্দেশ দিয়েছেন যে আমি না, ওর আমার চাইতে বেশি প্রয়োজন। যখনই ঘুরে ঘুরে প্রথম জনের কাছে চলে এসেছেন, দেখা গেল প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তারা কি করেছেন? তারা পানির অভাবে চলে গেছেন? পানির অভাবে তারা চলে যান নাই, তারা ঈমানকে শক্ত করে ধরে তখন জান্নাতের দিকে নিজেদেরকে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবারে রয়েছে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আর আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম। আমরা জানি যে পরিবার হচ্ছে একটি সমাজের প্রথম ভিত্তি এবং আমাদের সকলের আশ্রয়স্থল এবং যেখান থেকে আমরা মানসিক প্রশান্তি পেয়ে থাকি। তো প্রথমে এই যে পারিবারিক সুসম্পর্ক যেটি থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। প্রথমে আমি একটি হাদিস উল্লেখ করতে চাই, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। জি, হাদিসটি এত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এই হাদিসটির মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে প্রথম কিন্তু সুপারিশ গ্রহণ করা হবে পরিবারের লোকজনের কাছ থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, যখন তার ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, তখন কিন্তু তার পরিবারের লোকজনের কাছে জিজ্ঞাসা করা হবে সে কেমন ব্যক্তি ছিল। এখানে ব্যক্তি বলতে কিন্তু পুরুষ এবং নারী উভয়ই হবে। এবং এই পুরুষ এবং নারীর জন্য কিন্তু একটি পরিবারই জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয়, আবার জাহান্নামে যাওয়ার রাস্তাও তৈরি করে দেয়। এটা কেন? তার কারণ এই পরিবারেই কিন্তু থাকে মা বাবা। এই মা বাবাকে যদি কেউ আসলে সম্মান করে বা তাদের প্রতি দায়িত্ব মানে সঠিকভাবে পালন করে, তাহলে তার জন্য কিন্তু জান্নাতের পথ সুগম হয়ে যায়। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে পরিবারের জন্য যখন একজন পুরুষ যেই ব্যয়টা করে, অর্থাৎ সে যে আর্ন করছে, আয় রোজগার করছে, সেটা যে পরিবার জন্য ব্যয় করছে, সেটা কিন্তু তাকে মানে সেই ব্যয়টা কিন্তু তার জন্য সাদাকা হিসাবে কাউন্ট করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ করে দিয়েছেন। আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা মাথায় আনি না। আমরা মনে করি পুরুষদের এটা দায়িত্ব, সে পরিবারে খরচ করবে, সে আয় উপার্জন করবে এবং পরিবারে খরচ করবে। কিন্তু এটার বিনিময়ে আল্লাহ তাআলা যে তাকে প্রতিটি পয়সা দান হিসাবে তার আমলনামায় লিখে রাখবেন, এটা কিন্তু একটা বিরাট সুবিধা। ঠিক একইভাবে মহিলারা যখন শ্রম দেবে পরিবারে, যখন কাজকর্ম করবে, যেই শ্রমটা দেবে, যে কষ্টগুলো করবে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান হিসেবে গ্রহণ করবেন। আমরা জানি যে সম্পর্ক যেমন জন্মসূত্রে কিন্তু মা বাবার সাথে সন্তানের সম্পর্ক তৈরি হয়ে যায় এবং বিয়ের মাধ্যমে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়ে যায় আপা। তো এই যে সুসম্পর্ক যেটি বলা হচ্ছে, অর্থাৎ সুন্দর সম্পর্ক আপা, এটি আসলে রক্ষা করবার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আজকে আমি চাই কিনা
যে আমার পরিবারটা সুন্দর থাকুক। এই পরিবারটা সুন্দর রাখার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তো পরিবার দেন না, তাই না? আমরা কিন্তু দেখি যে অনেকে পরিবারবিহীন থাকে, অনেকে এতিম থাকে, অনেকের পরিবার থাকে না, অনেকের পরিবার ভেঙে যায়। এরকম কিন্তু অনেক কিছু আমরা আমাদের সমাজে দেখি। কিন্তু যাকে আল্লাহ একটা পরিবার দান করেছেন, সে ওই পরিবারের মর্মটা আগে বুঝতে হবে, ওর তার গুরুত্বটা বুঝতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তারপরে হলো ওই পরিবারে যারা আছে তাদের সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা কিন্তু একটা খুবই কঠিন একটা কাজ এবং গুরুত্বপূর্ণ। তার কারণ একটা পরিবারে আমরা জানি বিভিন্ন ধরনের সদস্য থাকে, কিছু বয়স্ক সদস্য থাকে, কিছু নিজের সন্তান থাকে, আবার কিছু আবার দেখা যাবে যে বাইরের আত্মীয় স্বজনও কিন্তু অনেক সময় অনেকের পরিবারে জায়গা পায় থাকে। আবার সেখানে কিন্তু গৃহ পরিচারিকাও থাকে। এক একজনের লেভেল কিন্তু এক এক রকম এবং এক একজনের প্রতি দায়িত্বও কিন্তু এক এক রকম। আমাদেরকে কি করতে হবে, যদি আমি সুন্দর করতে চাই পরিবারে, তাহলে আমাকে প্রথমেই হলো এই পরিবারের সদস্যদের সবার অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। আমার মা বাবার প্রতি যতটুকুন দায়িত্ব, আমাকে ততটুকুন দায়িত্ব দিতে হবে, তাকে সময় দিতে হবে, তার সেবা যত্ন করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। ঠিক তেমনিভাবে আমার সন্তান কি করছে না করছে সেটা বারবার আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি সারাদিন শেষে যখন কাজ থেকে বাসায় ফিরবো, তখন আমার পরিবারের সবাইকে নিয়ে আমাকে খেতে বসতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, তাদের কোনো সমস্যা আছে কিনা সেটা শুনতে হবে। এরকম করে আমাদেরকে সময়ও দিতে হবে। আমরা জানি যে সূরা আত-তালাকের 6 এবং 7 নম্বর আয়াতে রয়েছে যে যারা বিত্তবান ব্যক্তি আছেন তারা সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করবেন, এবং যাদেরকে কম আছেন বা মধ্যবিত্ত আছেন বা আল্লাহ যা দিয়েছেন সে অনুযায়ী তারা খরচ করবেন। তারপর আমরা কিন্তু দেখি যে খরচের জায়গা নিয়ে কিন্তু পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, অশান্তি তৈরি হয়। এছাড়া আরও অনেক সমস্যা এবং অশান্তির কারণ রয়েছে। তো এগুলো থেকে আসলে বের হয়ে আসার উপায়গুলো কি, বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। এইটাই আসলে অশান্তির মূল কারণ বর্তমান সময়ে, যেটা প্রতিযোগিতা। জি আপা, এটা খুব হয়। আপনি দেখবেন আত্মীয় স্বজনদের মধ্যেই পরিবারে পরিবারে একটা বিশাল প্রতিযোগিতার সৃষ্টি হয়। ছোটবেলা থেকে যদি কোনো সন্তান যদি দেখে তার বাবা মা প্রতিযোগিতা করছে, অর্থাৎ তার চাচাদের সাথে বা খালা মামাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাদের ভিতরে এই প্রভাবটা পড়ে। তখন তারাও কিন্তু সেই প্রতিযোগিতায়, কাজিনদের সাথে একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা, হ্যাঁ ও ভালো পোশাক পরলো, আমার ভালো পোশাক পরে যেতে হবে, ও আজকে এই অনুষ্ঠানে এই উপহার দিল, আমার তার চেয়ে বেশি ভালো কিছু দিতে হবে। এই যে প্রতিযোগিতামূলক যে মনোভাবটা, এটা আমার সংসার থেকে দূর করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সে তা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, এবং সেটার উপরে সন্তুষ্ট থাকার জন্য আমাকে যা যা স্টেপ নেওয়া দরকার। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা শিশুদেরকে যখন লালন পালন করি, তারা যখন বড় হয় তখন যা চায় তাই দিই, অনেক সময় সামর্থ্যের বাইরেও দিয়ে ফেলি। অনেকের দেখবেন যে আপনি পড়াশোনা ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষমতা নেই, সে পাবলিক ইউনিভার্সিটি চেষ্টা করতে পারে, কিন্তু না, পরিবারের অন্যান্য সদস্যরা, আত্মীয় স্বজনরা সবাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, আমার খেয়ে না খেয়ে তাকে ওই প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়াতে হবে। আমি সৎভাবে উপার্জন করতে পারলাম না, আমি অসৎ পন্থায় উপার্জন করে হলেও আমাকে সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে হবে। এই ধরনের মনোভাবের কারণে দেখা যায় যে সংসারে একটা অশান্তি তৈরি হয়। তখন সে আস্তে আস্তে বিপথে চলে যায়। একটা পুরুষ মানুষ সে যখন উপার্জন করে, যখন দেখে যে সেটা নিয়ে চলছে না তার সংসার, তখন কিন্তু সে বিপথে চলেই যেতে পারে। অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরেও সমস্যা হয়, আবার বাইরের সমস্যাও কিন্তু অনেক সময় পরিবারে ঢুকে পড়ে। বাইরের সমস্যাগুলো পরিবারে প্রভাব ফেলে। তখন আমার মতে আর কি, যদি আমি শান্তি আনতে চাই তাহলে সবাইকে নিয়ে আলোচনা করতে হবে এবং সবার মতামত জানতে হবে। এমনও হয় যে একটা ছোট সদস্য, সেও কিন্তু একটা ভালো মতামত দিতে পারে। আবার দেখা যাবে যে একজন বয়স্ক, যে হয়তো কিছুই দেখছে না, কিন্তু তার অভিজ্ঞতার আলোকে সে হয়তো একটা সমাধান দিতে পারে। তো এক্ষেত্রে আমি যদি এইসব অশান্তি দূর করতে চাই, তাহলে আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আলোচনায় বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা করে সবার ওপিনিয়ন নিতে হবে, এবং এটা সমাধান করার জন্য কী কী স্টেপ নেওয়া জরুরি সে ব্যাপারে স্টেপ নিতে হবে। আপা, ইসলাম যা বলেছেন, হাদিস যা বলে এবং যেটি করা উচিত, এই সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু জানার পরেও তারা এগুলো মেনে চলছেন না। তো এই ক্ষেত্রে যারা মানছেন না, এদের আসলে এদের কি ধরনের শাস্তি রয়েছে, কিংবা এদের ব্যাপারে আসলে কিছু বলবেন কিনা আপা? হ্যাঁ, প্রথমে যেটা বলবো যে সেটা হলো যে আল্লাহর কাছে যখন সুপারিশ করা হবে বা তার ব্যাপারে সার্টিফাই করা হবে, তখন তো তার পরিবারের সদস্যরা কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দেবে। কারণ অনেক লোক আছে যারা সমাজে যখন বের হয় তখন খুব ভালো,
তারা বাইরের মানুষকে সালাম দিচ্ছে, বাইরের লোকজনের সাথে খুব হাসি মুখে কথা বলছে, কিন্তু যখনই সে পরিবারে ঢুকে গেল বাইরে থেকে, তখনই দেখা যায় যে তার রণবূর্তি। ফ্যামিলিতে এসেই দেখা যায় যে কাজের লোকের সাথে চিল্লাচিল্লি, বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি, মিসবিহেভ, বড়োদেরকে কোনো সেবা শুশ্রূষা করছে না, সময়ই দিচ্ছে না, এগুলোকে পাত্তাই দিচ্ছে না, বা একটা রান্না করে একটা ভালো খাবার খাওয়াবো, সপ্তাহে একদিন ভালো করে কোথাও বেড়াতে যাবো, মানে এই যে প্ল্যানগুলো সংসারে শান্তি আনার জন্য, সেগুলো দেখা যাচ্ছে কোনো ভ্রুক্ষেপই করছে না। এটির কিন্তু কারণই হচ্ছে পারিবারিক সুসম্পর্ক না থাকা এবং পর্যাপ্ত পরিমাণে সময় না দেয়া। তো এখনো যারা এই পরিস্থিতিতে আছেন আপা, তাদের ক্ষেত্রে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি বলবেন আপা? শুধু আমরা মানে হুকুম দেই, মানে কাজের লোক এই কথা করবে, আমরা নিজেরা সত্যিকারভাবে আন্তরিকতাভাবে আমরা কারো জন্য কিছু করতে চাই না। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আল্লাহর কাছে আমাদের এই যে সুখ শান্তি যদি আমরা রাখতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে হলো আমাদের আস্তাগফিরুল্লাহ সবসময় পড়তে হবে, ইস্তেগফার করতে হবে। এটা এই কারণে, ইস্তেগফারের কয়েকটা ফজিলত আছে। ইস্তেগফার যারা সবসময় পড়ে তাদেরকে আল্লাহ তাআলা অশান্তি থেকে মুক্ত রাখেন, দুশ্চিন্তা মুক্ত রাখেন। এটা কিন্তু আমাদের উচিত যে আমি পরিবারের সদস্য, আমি যদি দুশ্চিন্তা মুক্ত ছাড়া আমার পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে চাই, তাহলে আমি সবসময় ইস্তেগফার করবো, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করবো। তারপরে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সবসময় পরিবারের জন্য দোয়া করতে হবে। কটা মানুষ আমরা নামাজ গতানুগতিকভাবে পড়ছি, আমাদের ওই আন্তরিকতা নেই যে আল্লাহর কাছে আমি চেয়ে নিব। কার কাছে চাইবো? ক্ষমতা কার? একমাত্র কিন্তু আল্লাহর। তাহলে আল্লাহই পারেন আমার পরিবারে সুখ শান্তি বজায় রাখতে। এই শান্তি জিনিসটা আমাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, সবরের অভ্যাস করতে হবে, এবং সবশেষে সেটা ইউনিটি বজায় রাখতে হবে। আজকে যদি পরিবারকে যদি সুন্দর রাখতে চাই, পরিবারের মধ্যে সুসম্পর্ক রাখতে চাই, আমি বলবো ইউনিটির কোনো বিকল্প নেই। ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিব, কিন্তু বিদায়ের আগে সবাইকে আবার একটু জানাতে চাই যে আজকের এই অনুষ্ঠানটি যদি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চান, তবে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটটি। আর ওয়েবসাইটটি হলো www.ntvbd.com। আর এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজটিতে। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা আপনাদের উপদেশ, আপনাদের অভিমত এবং আপনাদের যে সুন্দর পরামর্শগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই